হ্যালো বন্ধুরা, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের মার্চ 2023-এর অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেসের যে এমসিকিউ কোশ্চেন, সেই এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ কোশ্চেনকে আমি টোটাল 3টে ভাগে ভাগ করেছি। আজকে আমি প্রথম ভাগ নিয়ে আলোচনা করব। প্রত্যেক ভাগে 8টা করে কোশ্চেন থাকবে। তাহলে চলুন শুরু করি। আমার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারের সাথে সাথে এক্সপ্লেনেশনও থাকবে। তাহলে চলুন প্রথম প্রশ্ন পড়ি। প্রথম প্রশ্ন, ইন ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং অর্থাৎ ইসিএম এর ক্ষেত্রে রিমুভাল অফ মেটাল ফ্রম ওয়ার্ক পিস টেক প্লেস অপশন এ অ্যানোডিক ডিসসলিউশন, অপশন বি অ্যাব্রাসিভ অ্যাকশন, অপশন সি থার্মাল মেল্টিং, অপশন ডি ইরোশন। তো কোশ্চেনে বলেছে যে ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং এর ক্ষেত্রে ওয়ার্কপিস থেকে মেটাল রিমুভ কোন পদ্ধতিতে হয়? তো এর কারেক্ট অ্যান্সার হলো অ্যানোডিক ডিসসলিউশন। তাহলে চলুন এবার আমরা এর এক্সপ্লেনেশন দেখি। দেখুন, ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং যে হয় সেটা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোলাইসিস অনুসারে হয়ে থাকে এবং ফ্যারাডেস ল অফ ইলেকট্রোলাইসিস বলে যে যদি কোনো কন্টেনারে ইলেকট্রোলাইট থাকে এবং তার মধ্যে আমরা দুটো ইলেকট্রোডকে রাখি এবং সেই দুটো ইলেকট্রোডকে আমরা ব্যাটারির অথবা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করি এবং ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে আমরা ইলেকট্রিসিটি পাস করি, তাহলে আমাদের যে অ্যানোড আছে সেই অ্যানোডটা কি হবে না, ডিপ্লিটেড হবে অর্থাৎ ক্ষয়ে যেতে থাকবে এবং ক্যাথোডের উপরে একটা লেয়ার পড়তে থাকবে। আপনারা এই ছবিতে দেখেছেন যে ওয়ার্কপিসটা আমরা অ্যানোড হিসেবে ইউজ করছি এবং টুলটা ক্যাথোড হিসেবে ইউজ করছি। তার ফলে ওয়ার্কপিসটা ক্ষয়ে যেতে থাকবে অর্থাৎ অ্যানোডটা ক্ষয়ে যেতে থাকবে এবং সেই অ্যানোডটা কেন ক্ষয়ে যাবে না, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোলাইসিস অনুসারে ক্ষয়ে যাবে। তাই কারেক্ট অ্যান্সার কি হবে, অ্যানোডিক ডিসসলিউশন। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখছি। হুইচ অফ দ্য ফলোইং প্রসেস কামস আন্ডার মেকানিক্যাল মেশিনিং? আমরা নন কনভেনশনাল মেশিনিংকে তার এনার্জি সোর্স অনুসারে কিছু ভাগে ভাগ করে থাকি, যেমন মেকানিক্যাল প্রসেস, কেমিক্যাল প্রসেস, ইলেকট্রোকেমিক্যাল প্রসেস আর ইলেকট্রো থার্মাল প্রসেস। এখানে যে ইডিএম প্রসেস, সেখানে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিকে ইউজ করব। এলবিএম আর পিএএম দুটোই হচ্ছে ইলেকট্রো থার্মাল প্রসেস, কারণ দুটোতে ইলেকট্রিসিটি দিয়ে আমরা লেজার অথবা প্লাজমা প্রডিউস করছি এবং সেই লেজার এবং প্লাজমা কি করছে, জব পিসের উপর স্ট্রাইক করে সেখানে প্রচুর হিট প্রডিউস করছে আর সেই প্রচুর হিটে জব পিসটা অথবা ওয়ার্ক পিস মেল্ট হচ্ছে এবং এভাপোরেট হচ্ছে। তাহলে এই দুটো পদ্ধতি আমাদের কিসের মধ্যে আসবে, ইলেকট্রো থার্মাল প্রসেস। শুধুমাত্র ইউএসএম, যেটাকে আমরা বলছি আল্ট্রাসনিক মেশিনিং প্রসেস, এই প্রসেসে ট্রান্সডিউসারে যখন পাওয়ার সাপ্লাই আসে, তো ট্রান্সডিউসার পাওয়ার সাপ্লাইকে, ইলেকট্রিক্যাল সাপ্লাইকে মেকানিক্যাল ভাইব্রেশনে কনভার্ট করে। তার ফলে আমাদের যে এই হর্নটা ভাইব্রেট করে এবং হর্নের নিচে টুল থাকে সেও ভাইব্রেট করে আর টুলের নিচে আমরা অ্যাব্রাসিভ স্লারি পাঠাই। তাহলে সেই অ্যাব্রাসিভ স্লারি কি করবে না, ওয়ার্কপিসের সাথে কোলাইড করবে এবং ওয়ার্কপিস থেকে মেটেরিয়ালকে রিমুভ করবে অথবা ইরোড করবে। তাই আমরা বলতে পারি যে ইউএসএম মেশিনিং একটা মেকানিক্যাল মেশিনিং প্রসেস। তাহলে কারেক্ট আনসার হচ্ছে ইউএসএম। এবার আমরা নেক্সট প্রশ্ন দেখছি। ট্যাপার অফ হোল produced in EDM process is caused by option A inaccuracy of electric size, option B the side sparks between tool and the machine surface produced, option C large flow of current between the bottom and electrode and the workpiece surface, and option D none of the above. Correct answer হবে the side spark between the tool and the machine surface produced. আপনাদেরকে বলে রাখি যে ইডিএম এর মাধ্যমে যখন আমরা কোনো হোল প্রডিউস করতে যাই তখন
হোলের মধ্যে ট্যাপারনেস দেখা যায়। এই যে দেখুন, সেই ট্যাপারনেস কিসের জন্য প্রডিউস হচ্ছে? এই যে এটা মেইন স্পার্ক, সেই স্পার্কের সাথে সাথে এই যে আমাদের ফ্রন্টাল স্পার্ক, এই ফ্রন্টাল স্পার্কের সাথে সাথে আমাদের কিছু সাইড স্পার্কও অ্যাসোসিয়েট থাকে। তার ফলে সাইড স্পার্কের ফলে কি হয় না, আমরা যে হোলটা ইডিএম এর মাধ্যমে তৈরি করতে সেখানে কি হয় না, ট্যাপার আমরা পেয়ে থাকি। তাহলে কারেক্ট অ্যান্সার আসবে দ্য সাইড স্পার্কস বিটুইন দ্য টুল এন্ড দ্য মেশিং সারফেস প্রডিউসড। নেক্সট প্রশ্ন, কপার ওয়্যার ইজ ইউজড, অপশন এ ইডিএম, অপশন বি ইসিএম, অপশন সি ওয়্যার ইডিএম, অপশন ডি এলবিএম। তো কপার ওয়্যার কোথায় ইউজ হয়? কপার ওয়্যার ইউজ হয় ওয়্যার ইডিএম এ। তো দেখুন, এখানে আমরা একটা ডায়াগ্রাম দিয়েছি। তো এই যে এটা কপার ওয়্যার, এই কপার ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করবে আর এখানে ডিসচার্জ ক্রিয়েট হবে বা স্পার্ক ক্রিয়েট হবে, এবং এই স্পার্কের ফলে কি হবে, এখানে জব পিস থেকে মেটাল রিমুভ হবে। নেক্সট প্রশ্ন, ইন ইবিএম ড্যাশ এনার্জি ইজ ইউজড টু রিমুভ দ্য ম্যাটেরিয়াল, অপশন এ থার্মোকেমিক্যাল, অপশন বি কেমিক্যাল, অপশন সি থার্মাল, অপশন ডি অল অফ দিস। ইবিএম কথাটা হচ্ছে ইলেকট্রন বিম মেশিনিং। ইলেকট্রন বিমের যে স্পিড হয় তা 65% অফ লাইট হয়। তার ফলে ইলেকট্রন বিম খুবই হাই কাইনেটিক এনার্জির সাথে জব পিসের উপর স্ট্রাইক করে এবং জব পিসকে মেল্ট করে এভাপোরেট করে। অর্থাৎ এখানে থার্মাল এনার্জিকে আমরা ইউজ করছি। তাহলে কারেক্ট আনসার হবে অপশন সি থার্মাল এনার্জি। পরের প্রশ্ন, লেজার ইজ এ, অপশন এ মনোক্রোমাটিক বিম অফ লাইট, অপশন বি ডিফ্লেক্টেড বিম অফ লাইট, অপশন সি রিফ্লেক্টেড টার্বুলেন্ট বিম অফ লাইট, অপশন ডি জেনারেল রে অফ লাইট। তো লেজার এবং সাধারণ লাইটের মধ্যে কিছু পার্থক্য থাকে। লেজারের মেন ক্যারেক্টারিস্টিক গুলো হলো, ফার্স্ট হচ্ছে কোহেরেন্স, নেক্সট হচ্ছে ডাইরেকশনালিটি, থার্ড মনোক্রোমাটিক, ফোর হচ্ছে হাই ইন্টেন্সিটি। লেজারের যে সোর্স সেটা কোহেরেন্ট সোর্স হয়। কোহেরেন্ট সোর্স মানে যে সোর্স থেকে যে লাইট উৎপন্ন হবে সে লাইট গুলো সেম ওয়েভলেন্থ হবে বা সেম ফ্রিকোয়েন্সির হবে, এবং লেজার যে সোর্স হয়, লেজার সোর্স থেকে যে লেজার লাইট প্রডিউস হয় তার ফ্রিকোয়েন্সি অথবা ওয়েভলেন্থ সেম হয়। নেক্সট হচ্ছে ডাইরেকশনালিটি প্রপার্টি। নর্মাল যে লাইট, যেমন ল্যাম্প বলুন, টর্চ লাইট বলুন বা ইলেকট্রিক বাল্ব বলুন, প্রত্যেক ক্ষেত্রে লাইট কি হয় না, চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু লেজার লাইট পার্টিকুলার একটা ডাইরেকশনে মুভমেন্ট করে। এর সাথে সাথে লেজার লাইট কি হয় না, মনোক্রোমাটিক হয়, অর্থাৎ লেজার লাইট যে প্রডিউস হয় তার ওয়েভলেন্থ কি হয় না, সেম হয়, এবং লেজার লাইটের ওয়েভ ইন্টেন্সিটি বেশি হবে। তার কারণ লেজার লাইট যেহেতু একটা পার্টিকুলার ডাইরেকশনে মুভমেন্ট করে, সেই জন্য একটা ক্রস সেকশনাল এরিয়ার পারপেন্ডিকুলার ডাইরেকশনে যে টোটাল লেজার লাইট পড়বে তা জেনারেল লাইটের থেকে অনেক বেশি হবে। তার মানে আমরা পরিষ্কারই বুঝতে পারছি যে কারেক্ট অ্যান্সার হবে মনোক্রোমাটিক বিম অফ লাইট। কারণ নর্মাল লাইটের থেকে লেজার লাইট কিছু ক্ষেত্রে আলাদা, আর লেজার লাইট একটা পার্টিকুলার ডাইরেকশনে মুভমেন্ট করে, তার মানে এটা টার্বুলেন্ট বিমও হবে না, জেনারেল লাইটও হবে না, এবং ডিফ্লেক্টেড বিমও হবে না। তো কারেক্ট অ্যান্সার হবে মনোক্রোমাটিক বিম অফ লাইট। পরের প্রশ্ন, দ্য প্রসেস is suitable for machining brittle material such as glass, option A EDM, option B ECM, option C USM, option D LBM। গ্লাসের মতো ব্রিটেল ম্যাটেরিয়ালের মেশিনিং এর ক্ষেত্রে আমরা কোন মেথডকে প্রেফার করি? দেখুন, ইডিএম এবং ইসিএম এই দুটো মেশিনিং পদ্ধতির মাধ্যমে আমরা শুধুমাত্র ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালেরই মেশিনিং করতে পারবো, কিন্তু গ্লাসটা হচ্ছে ইলেকট্রিক্যালি নন কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, তাহলে আমরা ইডিএম ইসিএম এর মাধ্যমে করতে পারবো না। বাকি আমরা ইউএসএম এবং এলবিএম দুটো পদ্ধতির মাধ্যমেই গ্লাসের মেশিনিং করতে পারবো। কিন্তু
কিছু কিছু ক্ষেত্রে যেগুলো ফটো সেনসিটিভ গ্লাস হয়, সেই ফটো সেনসিটিভ গ্লাসের উপরে যদি আমরা লেজার ফেলি তাহলে সেই গ্লাসের কি হয় না, প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। তাই আমাদের মোস্ট সুইটেবল বা মোস্ট প্রেফারেবল পদ্ধতি হবে ইউএসএম। তাহলে কারেক্ট অ্যান্সার হবে ইউএসএম। এবার আমরা পরের প্রশ্নটা দেখছি। The electrode wires for wirecard EDM are usually made from option A graphite, option B iron, option C nickel, option D brass। দেখুন, আমরা ওয়্যার কাট ইডিএম মেশিনিং এর ক্ষেত্রে আমরা জেনারেলি ব্রাশকেই ইউজ করে থাকি। তার কারণ কি না, তার কারণ হচ্ছে ব্রাশ হচ্ছে এক্সিলেন্ট কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, দ্বিতীয়ত ভার্সেটাইল ইন নেচার, অর্থাৎ ব্রাশের মাধ্যমে আমরা হার্ড এবং ব্রিটেল ম্যাটেরিয়াল যেমন কার্বাইড, ইনকোলেন প্রভৃতির মেশিনিং করার সাথে সাথে আমরা সফট ম্যাটেরিয়াল যেমন অ্যালুমিনিয়াম এমনকি ব্রাশকেও আমরা মেশিনিং করতে পারবো। এর সাথে সাথে কি, এর সাথে সাথে ব্রাশের ক্ষেত্রে আমরা দেখি যে টেনসাইল স্ট্রেংথও বেশি হয় এবং এই ব্রাশের মাধ্যমে যখন আমরা মেশিনিং করি তো যে জব পিস প্রডিউস হয় তার সারফেস ফিনিশও গুড হয়। এর সাথে সাথে ব্রাশের জেনারেলি আমরা ব্রাশকে কম পয়সায় পেয়ে থাকি, কম খরচাতে পেয়ে থাকি এবং ব্রাশের মধ্যে ডাক্টিলিটি নেচার থাকে। এই সমস্ত প্রপার্টির জন্য আমরা ওয়্যার কাট ইডিএম এ ব্রাশ ইউজ করি। আমাদের নেক্সট ভিডিওতে আমরা আবার নেক্সট যে 8টা কোশ্চেন সেই 8টা কোশ্চেনকে ডিসকাস করব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই পলিটেকনিক রিলেটেড পড়াশোনা করার জন্য, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।